নমস্কার, গুড মর্নিং। আপনাদের এর আগেও বলেছি, যেহেতু আমরা বাঙালি, সকালবেলা হলেই আমাদের একটাই কাজ থাকে, সকালবেলা বাজারে গিয়ে মাছ আনা। তো আজকে এসেছে পাবদা মাছ। দেখুন, মাছগুলো খুব একটা মোটা মোটা হয় না। যারা জানেন তারা চেনেন, আর যারা জানেন না তাদের জন্য বলছে, কিন্তু খুব মাছটা খুব টেস্টি হয়। তো এই মাছটা রান্না বিশেষ কিছু ঝামেলা না, কিন্তু ভাজাটা একটু ঝামেলা, সেটা আপনাদের আমি দেখাবো। আপনাদের বলেছিলাম মাছটা খুবই স্বাদের খেতে, কিন্তু একটু ভাজাতে একটু সমস্যা হয়। ভাজাতে তেলটা একদম কষকষে গরম করে দিতে হয়। আর বিশেষ কিছু এটাতে কিন্তু খুব যে বেশি খুব মশলা টশলা লাগে তা নয়। তেলটা গরম করে দিয়ে জাস্ট মাছটাকে দিয়েই কী করতে হবে, চাপা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কিরকম ফাটার আওয়াজ হচ্ছে? আর না হলে গোটা গা ময় তেল ছিটতে হবে। এইটি হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা কি রাখতে হবে। এবার আপনি গ্যাস কমিয়ে ধীরে ধীরে এটাকে ভাজলে যতবারই দেবেন ততবারই আপনাকে এইরকম করতে হবে। অনেকে বলেন যে তেল মাখিয়ে রাখলে একটু নাকি কম ছিটকায়, কিন্তু তেল মাখিয়েও দেখেছি এটা ছিটকায়। এই জন্য এই ব্যবস্থাটি করলে সহজে মাছটি ভাজা যায়। অবশেষে আমার পাবদা মাছের তেল ঝাল হয়ে গেছে। এটাতে বিশেষ কিছু মশলা লাগে না, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর কালো জিরে দিলেই হয়ে যায়, আর সামান্য একটু হলুদ দিয়ে জাস্ট ফুটিয়ে নামিয়ে নিলে এটা হয়ে যায়। আর হয়েছে ঘরের জন্য আলু ভাজা, ঘরোয়া মুসুর ডাল, উচ্ছে ভাজা, আর সকালবেলা টিফিনের জন্য তরকারি হয়েছিল বাঁধাকপি তরকারি, সেইটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।